ধীরে ধীরে পুরো আবায়ার, ধীরে ধীরে পুরো আবায়ার मदीना उड़ाए चल, सुनाए हो पुरো আবায়ার मदीना उड़ाए चल, उड़ाए चल, उड़ाए चल, उड़ाए चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाए चल। हमारा गरीबिया पर अल्लाह करम करदा, हम चाहता नी मदीना दिखैदा, तड़पता मनवा हमार, तड़पता मनवा हमार मदीना उड़ाए चल, उड़ाए चल, उड़ाए चल, उड़ाए चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाए चल। पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा, हम हो देखब पूर्वी मदीना बकैसा, पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा, हम हो देखब पूर्वी मदीना बकैसा, देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार, अब मानत नहीं खे मनवा हमार मदीना उड़ाए चल, उड़ाए चल, उड़ाए चल, उड़ाए चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाए चल। जीवन की नाजुक डोरी कब टूट जाई, अरुणा के भरल गगरी हमार फूट जाई, हम हो देखब आका के दयार, हम हो देखब नबी जी के दयार मदीना उड़ाए चल, उड़ाए चल, उड़ाए चल, उड़ाए चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाए चल, सुना एहो पुरো আবায়ার मदीना उड़ाए चल, तड़पता मनवा हमार देखे खातिर जिया बेकरार मदीना उड़ाए चल। শ্রদ্ধেয় ও সম্মানিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের উলামায়ে কেরাম, সামনের ইসলাম দরদি ভাইরা বন্ধুরা, পর্দার নাসিন মা ও বোনেরা, সিনহের কচি কাঁচা ছেলে মেয়েরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালেক, আমাদের মালিক, যিনি আমাদের মওত ও হায়াতের মালিক, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিতরণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমার ভাই ও বাবাজিরা, মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে একটি আয়াত পড়েছি এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে যে বিষয় নিয়ে আমাকে আলোচনার জন্য কমিটি দাওয়াত দিয়েছেন, আর আগে বলে দিয়েছেন যে আপনার বিষয়টা যেন একটু মা বোনদের পক্ষে একটু বেশি হয়। শুধু মা বোনদেরকে বলতে হবে, আপনাদের বলতে হবে না বাবা?
শুধু মা বোনের উপরই আপনাদের কেন, ওরাই একটা খারাপ, আপনারা খারাপ না? পুরুষ লোক খারাপ হয় না? হয়। খালি মা বোনেরাই ভুল করে, পুরুষ লোক ভুল করে না? করে। এই জন্য আজকের বিষয় যেটা আমার বলার আপনাদের সম্মুখে, আর আপনারা শুনবেন, এই বছর অনেক জায়গায় আলোচনা করেছি, ইউটিউবের মাধ্যম থেকে ছোট ছোট করে হয়তো ক্লিপগুলো শুনেছেন, কিন্তু আজকে 1 ঘন্টা ধরে বায়ান, 1.5 ঘন্টা ধরে আপনাদের সম্মুখে আমি রাখবো, আপনারা শুনবেন। সেটি হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর হক। খালি মহিলার ওপরে আপনি হক রাখেন না, আপনার ওপরে মহিলারও হক আছে। স্বামীর শুধু হক হয় না যে স্বামী একাই হক রাখে, স্ত্রীও তার স্বামীর ওপরে হক রাখে। স্বামী স্ত্রী কথা আপনারা ভালো করে গুরুত্ব দিয়ে শুনবেন। কয়েকটা প্রথমে ভঙ্গিমায় কথা বোঝাবো, তারপরে হাদিস দিয়ে আপনাকে তখন বলে দেব। এ বাবু, जगह तनी शॉर्ट पड़ गई बा, तनी तनी शॉर्ट जाई तरह वालों एक टू चाय पासें तो এ বাবু, যারা বাইরে দাঁড়িয়ে আছেন আপনারাকে বলছি ভিতরে আসো ভাই, ভিতরে চলে আসেন একটু। বাবজিরা আমার ভিতরে আসেন, ছোট ভাইরা তোমরা ভিতরে চলে আসো ভাই। আলহামদুলিল্লাহ, এই জায়গাগুলো ফাঁকা পড়ে আছে, এদিক থেকে বসে যান, এদিক থেকে বসে যান। একটু আগে আর একটু আগে আর বসা যাবে, আর একটু আগে যান, এগিয়ে যান পিছন দিকে। ওই ওখান থেকে পুরো কাঁইটিকে টেনে খাই বিষা। আমি প্রথম থেকে বলছি কাঁইটিকে বিষাতে ঘন করে কাঁড়ি দাও, পেছনে যারা আছে তাদের বেশি করে কাঁড়ি দাও। আর মহিলাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু পূর্ব দিকে চলে যান, ওইদিকে জায়গা একটু করে ঘন করে বসেন, জায়গা শর্ট হচ্ছে ফলে পূর্ব দিকে চলে যান আর একটু ঘন হয়ে বসেন। শীতের রাত আছে, ঘন হয়ে বসলে লাভ বেশি আর আমাদের সুবিধা বেশি। আপনারা ওভাবে বসেন। আমরা তো হোশিয়ার মানুষ, সামান্য পশুগুলোকে দেখেন, যার বাড়িতে 4টা বকরি আছে, এই সময়তে যান দেখবেন ওর গোহাল ঘরে বাঁধা আছে, তো এক অপরের উপরে গায়ে গা লাগিয়ে লাগিয়ে তারা শুয়ে আছে, কেন? গরম পায়। একটা বকরি খাসি গুলোকে দেখেন যে গতরে গত লাগিয়ে লাগিয়ে এক অপরের উপরে মাথায় দিয়ে দিয়ে শুয়ে আছে। তা ওরা এত জ্ঞানী, আর আপনি আর আমি দূরে হইতে হইতে দাঁড়িয়ে আছি, চেপে চেপে বসেন। আরে ভাইয়া, সাঁটলামে জন মজা বা ও হাঁটলামে নাই খে। হ্যাঁ, সেটা বসাতে যে মজা আছে ওইটা বসাতে নাই। আমার মা বোনেরা, সব থেকে বড় একটা খুশির খবর কি জানেন? আজকে এই এলাকার মধ্যে প্রথমবার দেখলাম যে এতখানি উঁচু করে পর্দা করেছে। সব থেকে বেশি এইটাতে আমি খুশি হয়েছি আজকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই এলাকার মধ্যে যতগুলো জলসা করলাম 10 বছরের মধ্যে, এতখানি উঁচু পর্দা আমি কোনো জায়গায় পাইনি। এই এতখানি মধ্যখানে এক ঠেউনা উঁচা দিয়ে দিয়েছে, আর এখানটা জাল দিয়ে দিয়েছে, ঝকঝক করে সবই দেখা দিচ্ছে। হ্যাঁ, খুব বড় একটা কাজ করেছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুধু আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, সামনে থেকে দোকানটাকে বঞ্চিত করেন। এই কারণে এত বড় বড় ঘটনা বলতে গেলে সমাজের বদনাম হবে, কেন? ইউটিউবের জামানা, সব কথা রেকর্ড হবে, বলবে যে এদের মধ্যে কত খামি। এই জন্য কথাগুলো বলতে চাই, বলবো না, না তো বলতাম যে কি কি ক্ষতি হচ্ছে আর কত ঘটনা দেখলাম এই দোকান হওয়ার কারণে। বলবেন যে রুখতে পারি না, 2-4 জায়গাতে ভাঙা ভাঙি শুরু করেন, ভয় আসবে না। 2-4টা দোকান ভাঙেন, পরে জরিমানা দিতে হলে দেবো, কিন্তু ভাঙেন, দেখবেন আর ভয় আসবে না। এইরকম করেন, ইনশাআল্লাহ সমাজের বুরাই অনেকটা কমে যাবে, আর জালসা আমাদের এত অভদ্রতা হবে না, ভদ্রতার বজায় রেখে জলসা হবে, আর প্যান্ডেলে লোক ভর্তি থাকবে ইনশাআল্লাহ। আমার মা বোন, আপনারা একটু আগা দিকে চেপে যান, সময় নষ্ট করিয়েন না, কারণ আপনাকে আমাকে বায়ান করবো, অনেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাকে আমি দেব। আপনারা একটু আগা দিকে চেপে চেপে বসেন, জায়গা হচ্ছে না। পিছনে মা বোন দাঁড়িয়ে আছে, তারাকে বসতে দেন, কারণ মুসলমান অন্য মুসলমানকে কোনোদিন কষ্ট দেবে না। কেন? নবী বলেছেন, আল মুসলিমু মান সালাম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান অন্য মুসলমানকে মুখের দ্বারায়, হাতের দ্বারায়, জবানের দ্বারায় কোনো জায়গায় কষ্ট দেবে না। আপনি কষ্ট দিচ্ছেন দাঁড় করে রেখে ঠান্ডাতে, এটা ঠিক না। এই জন্য বসতে দেন, আগে দিকে চেপে যান। তো আমি বলছিলাম, স্বামী স্ত্রী দুইজন হলো একটা গাড়ির দুটো চাকার মতো। যেমন একটা মোটর সাইকেল চালাইলে ভাই দুটো চাকা লাগে, এক চাকাতে গাড়ি চলবে? চলবে না। সামনের চাকা যদি থাকে আর পিছনের চাকা না থাকে, গাড়ি চলবে?
চলবে না। পিছনের থাকে সামনের না থাকে তবু চলবে না। তাহলে সামনের চাকার জন্য পিছনের চাকার প্রয়োজন, আর পিছনের চাকার জন্য সামনের চাকার প্রয়োজন। ওইরকমই একজন ছেলের জন্য মেয়ের প্রয়োজন, একজন মেয়ের জন্য ছেলের প্রয়োজন। দুইজন মিলে সংসারের গাড়ি চলে। এবার এই সংসারিক গাড়ি চালাতে গেলে আপনাকে আমি বলি যে স্বামী স্ত্রী দুইজন মিলে যে সংসারের গাড়ি চলবে, তবে একটা গাড়িতে যেমন দুটো চাকা বরাবর থাকে না ছোট বড় থাকে? বরাবর থাকে না ছোট বড় থাকে? হালকা ছোট বড়? মোটর সাইকেলের চাকা ছোট বড় বরাবর থাকে, ছোট বড় থাকে? এরকম তো হয় না। ছোট বড় থাকে কোনটা? সামনের দুটো যদি ছোট আছে কিসে, ট্রাক্টরে, তো দুটোই ছোট। মাঝখান দুটো যত বড় বরাবর, পিছনে টলির দুটো বরাবর। ওরকমই মোটর সাইকেলের দু চাকা বরাবর। ওরকমই স্বামী স্ত্রী যদি দুইজন একরকম হয়, দুটো চাকা বরাবর হলে যেমন গাড়ি গড়তে কোনো অসুবিধা হবে না, ছেলে মেয়ে একরকম হলে সংসার টানতে অসুবিধা হবে না, সংসার চলবে। কিন্তু গাড়িতে যদি একটা মোটর সাইকেলের চাকা থাকে, মোটর সাইকেলের একটা থাকে ট্রাক্টরের, চলবে? চলবে? চলবে না। ওই রকমই আপনাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যে সমান, দুইজন একরকম হওয়া দরকার, দুইজনই একরকম হওয়া দরকার। কি বলছেন আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। কত সুন্দর কথাটা। দুইজন, ছেলে যেরকম মেয়ে সেরকম যদি হয় চলবে। ছেলে হলো বদকার, মেয়ে হলো বদকার, দুজন একরকম। ছেলে বেনামাজি, মেয়ে বেনামাজি, চলে যাবে। ও ফজরে উঠবে না, ইও ফজরে ওঠে না, কোনো ব্যাপার নেই। আল্লাহ সিধা ভাষায় যদি বুঝতে চান তাহলে এই ভাষায় বুঝালেন, চোরের জন্য চুন্নি, লুচ্চার জন্য লুচ্চি, বেঈমানের জন্য বেঈমাননি, দাগাবাজের জন্য দাগাবাজনি। যদি একরকম হয়ে যায় তাহলে দুইজনে কোনো সমস্যা হবে না। ও চুরি করে, ও চুরি করে, ও বেঈমানি করে, ও বেঈমানি করে। এটা ছেলেও বেনামাজি, মেয়েও বেনামাজি, এক অপরের ব্যাপারে কোনো বলতেই পারবে না, সংসারে কোনো বিবাদ হবে না। কিন্তু বন্ধু আমার, যদি একটা হয়ে যায় পরহেজগার, একটা হয়ে যায় যদি বদকার, দু চাকা দু রকমের মতো। ছেলে 5 ওয়াক্ত নামাজি আর মেয়ে একবারে